নমস্কার, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে স্নান করে মণ্ডপে এসে একটু ধুনু জ্বালিয়ে দিলাম। কাল পুজো গেছে, তার আজকে বিসর্জন। তো সকাল সকাল উঠে স্নান টান করে রান্নাবান্না সেরে চলে আসলাম মণ্ডপে। এর আগে ঠাকুরমশাই বিসর্জনটা দিয়ে গেছে, তো এখন আমরা মূর্তি নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে আমি কুলোর মধ্যে খই নিয়ে কাঁচি দিয়ে খই ছড়াচ্ছি, আর আমার দেওর আর আমার হাজব্যান্ড মূর্তিটা নিয়ে যাচ্ছে। অনেক জল, এই জন্য আর শাড়িটারি পরা হয়নি, নাইটি পরেই চলেছি। আর কাসর বাজিয়ে চলেছি, ঢাকডোলার আসেনি আজকে, কাল অনেক রাত হয়ে গেছে, আর এই জন্য আজকে আর বলে উনি আসার জন্য। দেখো কি জল, অনেক জল, এই জন্য আর শাড়ি পরিনি, কোনো রকমে যাচ্ছে জলের মাঝখান দিয়ে নিয়ে। বেশি দূর না, অল্প দূর, আমাদের বাড়ির সামনে নদী। তাই আর গাড়িও নেয়নি, হাঁটি হাঁটি করে নিয়ে যাচ্ছে মাকে। দেখো কি জল, সবাই মিলে আমরা হেঁটে হেঁটে চলেছি। দেখো প্রচুর জল, নদীর জল এখান দিয়ে গড়িয়ে যাচ্ছে আমাদের বাড়ির সামনেটা দিয়ে। এই যে আমি যাচ্ছি, আমার কাকাতো বোন, আমার ছেলে, বোনের ছেলে, সবাই মিলে যাচ্ছি। অবি আর আমার হাজব্যান্ড ধরে নিয়ে যাচ্ছে মূর্তিটাকে। তো চলে আসলাম নদীর কাছাকাছিতে। যে কন্ডিশনে পুজোটা হয়েছে ভাবতে এখনও অবাক লাগে, কীভাবে যে হলো, ঠাকুরের দয়া বলে হয়েছে। তো আমি মায়ের কাছে প্রার্থনা করব তোমাদের সবার যেন মঙ্গল করে, সবাই যেন খুব ভালো থাকো, সবার জীবনে যেন উন্নতি লাভ করতে পারো, সবাই যেন সুস্থভাবে জীবনটা কাটাতে পারো, এই মায়ের কাছে প্রার্থনা। তো আমি এখন ধূপধুনো জ্বালিয়ে দিচ্ছি, বাতাসও বইছে, এই জন্য মোমটা জ্বালানো যাচ্ছে না। তো মোমটা জ্বালিয়ে ধূপধুনো দিয়ে দিলাম। এখন ওরা মূর্তিটাকে বিসর্জন দিয়ে দিচ্ছে। এটা সত্যি একটা ইমোশনাল মুহূর্ত। তো এখন বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়ার পালা। আমার বোন আর আমি মিলে রান্না করেছি, আমার বোনই বেশিরভাগটা করেছে, আমি পারিনি ততটা। তো সবাই মিলে খেতে বসেছে এই উঠানে। দুপুরের টাইম খাওয়া করেছে, যেহেতু দুদিন ধরে অনেক পরিশ্রম করেছে সবাই, এই জন্য দুপুরবেলা খেয়ে রাতের বেলা যে যা কিছু পারে অল্প স্বল্প খেয়ে ঘুমিয়ে যাব। তারপর এখন খেটে একটু রেস্ট নেব, রেস্ট করে বিকেলবেলাতে যাব জল দেখতে। তো এখন বিকেল হয়ে গেছে, আমরা সবাই মিলে বেরিয়ে গেছি জলের মধ্যে হাঁটতে, নাইটি পরে সবাই ছুটলাম রাস্তাতে। এই যে দেখো জলের অনেক স্রোত, আমাদের বাড়ির সাথে ওরাও আছে। হ্যাঁ, তো আমরা, আমার ছেলে আছে, বোনের ছেলে আছে, বোন, আমি, আমার যা আকাঙ্ক্ষা সবাই আছে, আমার হাজব্যান্ডও আছে আমাদের পেছনে। তো জলটাতে চলতে গিয়েও অনেক কষ্ট হচ্ছে, যেহেতু অনেক স্রোত, জুতো নেই, পায়ের নিচে পাথর পড়ছে, এটাও একটা ব্যথা লাগছে, তারপরেও ভালো লাগছে। এই যে দেখো শুধু জল আর জলই দেখা যাচ্ছে, নদীর জল এই রাস্তাটা দিয়ে গড়িয়ে পাশে যাচ্ছে। আমার বোন ও হাসছে, বলছে যে স্ট্যাটাসে দেবো। তো আমাদের পাশের বাড়ির দিদিভাইটাও হাসাহাসি করছে নিয়ে। এই দিকটাতে আরও বেশি স্রোত। এটা হলো স্কুলের মাঠ, স্কুলের মাঠের সাইডের রাস্তাটা, ওই যে সাইডে স্কুলটা দেখা যাচ্ছে, স্কুলের মাঠটা পুরোটা একদম জলের ভিতরে ঢুকে গেছে। এই যে ওই যে দেখো জলে যেমন লাগছে, ফেলে দিচ্ছে ওদের, কি হাসাহাসি করছে। অনেক এনজয়ও করলাম এখানে জলে এসে, কিন্তু কাল এই জলের জন্যই আমাদের বাড়িতে পুজোতে মানুষ আসতে পারেনি, এটা একটা মনে দুঃখ। তারপর একটু ঘুরে টুরে, ওই যে দেখো এটা মরিয়মনগর ক্যাথলিক চার্চ, এটা কিন্তু স্কুলের মাঠ, এই যে মরিয়মনগর স্কুল, আর এটা হলো স্কুলের মাঠ, একদম সবটা সাগরের মতো দেখা যাচ্ছে। এই যে আমার হাজব্যান্ডও আসলো, এটা ওর ভাগ্নি। দেখো জলের কি স্রোত, ওই সাইড থেকে জল এসে নদীতে গিয়ে মিশছে। তো আমি সামনে একটু এগিয়ে যাব, এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। এই যে তারপর চলে যাচ্ছি বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেব। তো ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো বলবে সবাই, কমেন্ট করবে সবাই, খুব ভালো থাকবে। বাস এটুকুই ছিল আজকে।